নমস্কার বন্ধুরা, আমি ডি কিচেন থেকে দেবজিৎ। আর আমার আজকের রেসিপি হলো একবার অসাধারণ স্বাদের ছোলার ডাল। আমি এটা কিন্তু আজকে আমিষ করেছি। আমি এটা আজকে অনুষ্ঠান বাড়ি স্টাইলে করেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করবেন। ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ছোলার ডালকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি এবার ছোলার ডালগুলোকে সিদ্ধ করে নেব। ছোলার ডালগুলোকে সিদ্ধ করার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে জল। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। এবার আমি ছোলার ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব ছোলার ডালগুলো আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার আমি ছোলার ডালগুলোকে 3টে সিটি মেরে নেব। ছোলার ডাল দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব, যার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে চন্দুনি, 1 ইঞ্চি মতো আদা, 5 থেকে 6 কোয়া রসুন, 1 চামচ জিরে আর 3টে কাঁচা লঙ্কা। এবার আমি এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ডালটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর ছোলার ডালটাকে কিন্তু আমি বেশি সেদ্ধ করিনি। ছোলার ডালটা কিন্তু একটু দানা দানা রয়েছে, এটা কিন্তু বেশি নরমও হয়নি, একেবারে পারফেক্ট হয়েছে। ডালটা বানানোর জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি এবং একটা পরিমাণে সর্ষের তেল। এবারে তেলটাকে আমি গরম হতে দেবো। আর ফোড়নের জন্য আমি এর মধ্যে দিচ্ছি 3টে এলাচ ও 3টে লবঙ্গ। এলাচগুলোকে কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। ও দিচ্ছি 2টো তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। আর আমি এই সমস্তগুলিকে 10 থেকে 12 সেকেন্ড ধরে ভেজে নেব, যতক্ষণ না এর দিয়ে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারের মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নেবো যতক্ষণ না এটা একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। আর চিনিটা দেওয়ার পরে তরকারিটা খেতে ভালো হবে আর এটা গোল্ডেন ব্রাউন কালার হবে। আর আমি কিন্তু ছোলার ডালটা এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি, আপনারা কিন্তু নাও করতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবারের মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম ছোট সাইজের কুচনো পেঁয়াজ। এখানে দিচ্ছি যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা 1 চামচ পরিমাণে। যেহেতু আমরা ডালটা সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, তাই এখানে হলুদটা কিন্তু সামান্য পরিমাণে দিচ্ছি। এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডালটা। এবার এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আপনারা পরিমাণ বুঝে দেবেন, যেহেতু আমরা সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করেছিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। আমার ছোলার ডাল কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো কুচনো ধনেপাতা। সবার শেষে আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বাড়িতে বানানো গরম মশলা। আর এটা কিন্তু দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। ছোলার ডালের তরকা দেওয়ার জন্য আমি এখানে গ্যাসে একটা ডাবু নিয়ে নিয়েছি। ওতে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এবার এর মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা ও 1 চামচ পরিমাণে হিং। তরকাটা বানানোর সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে দিয়েছি, না তো এটা পুড়ে যেতে পারে। তরকাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি তরকাটাকে দিয়ে দেবো আমাদের ছোলার ডালে। আমি ছোলার ডালের উপর দিয়ে দিচ্ছি। এখন তৈরি হয়ে গিয়েছে আমাদের অসাধারণ স্বাদের ছোলার ডাল। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন।